প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নভঙ্গও সমানভাবে প্রত্যক্ষ করেছিলেন তার জীবন দশায়। হয়তো স্বপ্ন ও স্বপ্নভঙ্গের দোলাচলে ভগ্ন হৃদয়, ভগ্ন মন নিয়েই বিদায় নিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যক্তিগত সততার নিরিখে এক বিরল রাজনীতিক। ধুতি পাঞ্জাবি এবং কোলাপুরি চপ্পলে আপাতমস্তক বাঙালি ভদ্রলোক। পশ্চিমবঙ্গের 11 বছরের মুখ্যমন্ত্রী প্রয়াত হলেন বৃহস্পতিবার সকালে। রাজ্যকে শিল্পায়নের সারণিতে দ্রুত এনে ফেলতে চেয়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে কেমিক্যাল হাবস গড়বে বলে জোর করে কৃষিজমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক জটিলতা চরমে উঠেছিল। সেই সময় তার সরকারের স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালায় পুলিশ। সংঘর্ষে নিহত হন 14 জন গ্রামবাসী। নন্দীগ্রাম পর্ব থেকেই বিতর্ক তাড়া করতে শুরু করল বুদ্ধদেব বাবুকে। 2008 সালে পঞ্চায়েত ভোটে খানিকটা ধাক্কা খায় বামফ্রন্ট। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি স্বীকার করেছিলেন যে তিনি ভুল করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন। 2011 বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। বুদ্ধদেব বাবুর নেতৃত্বাধীন বামফ্রন্টকে হারিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস তৃণমূল জোট। অবসান হয় দীর্ঘ 34.5 বছরের বামফ্রন্ট সরকারের। আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই নয়, আজকে আমরা নন্দীগ্রামবাসী খুব বেদনার সঙ্গে শোকাহত চিত্তে বলতে চাইছি যে নন্দীগ্রামে তথা নন্দীগ্রাম নয়, সারা রাজ্যে একটা শিল্প করার উদ্যোগী মানুষ ছিলেন। তিনি সব বিষয়ে শিল্প করার যে জন্য প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, বিভিন্ন শিল্পমহলে যোগাযোগ করে শিল্প রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প করার উদ্যোগী হয়েছিলেন। তার উদ্যোগ ছিল যে পশ্চিম বাংলা তথা নন্দীগ্রামে শিল্প কলকারখানা গড়ে উঠলে শিক্ষিত বেকার যুবতীরা কাজ পাবে এবং সেইটা প্রথম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করি। একটা কথা বলার ছিল, যেটা যে ওনার চিন্তাভাবনা অনেক আধুনিক চিন্তাভাবনা ছিল। সেখানে বামফ্রন্টের মতো একটা বুর্জোয়া দল এবং এখানে যে নন্দীগ্রাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের নিচু তলার যেসব কর্মী, তাদের যে মৌরসিকতা মানসিকতা এবং এই যে জোর করে যে এই যে কমিউনিস্ট চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার জন্যই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ কেন আর নন্দীগ্রামে কেন কোথাও হয়নি। বুদ্ধদেব বাবুর পরিকল্পনা সঠিক ছিল, কিন্তু নিচু তলার কর্মী এবং তাদের যে জমি অধিগ্রহণের যে বিষয়, এই অধিগ্রহণ বিষয়টা পুরোপুরি ভুল ছিল। তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য আজকে ধুঁকছে বেকার জ্বালায় এবং সাধারণ ছেলে মেয়ে, গরিব পরিবার যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্য গরিব মানুষকে ভালোবাসতেন, সর্বস্তরের মানুষকে ভালোবাসতেন, সেই ভালোবাসাবিহীন আজকের পশ্চিমবঙ্গ বা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আজকের সেটা বাস্তব ছিল। করতে চেয়েছিল নন্দীগ্রামে আকরি শিল্প কলকারখানা হলে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। নন্দীগ্রাম সহ এই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সার্বিক উন্নয়ন হতো। কিন্তু উনার নিচু স্তরে যে নেতৃত্ব ছিল, তাদের ভুলভাল নীতির কারণে, তারা ভুলভাল মানুষকে বোঝানোর জন্য আজকের সেটা পণ্ড হয়েছে। তো সার্বিক উনি যে চিন্তাভাবনাটা করেছিলেন, ভালোর জন্যই করেছিলেন। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।